2025 SLST 11-12 ফিলোসফি ফাইনাল প্যানেলের কাট অফ কত হবে, ওয়েটিং লিস্টের কাট অফ কত হবে, 100-র মধ্যে ইন্টারভিউ অ্যান্ড ডেমো প্লাস এডুকেশনাল কোয়ালিফিকেশান ওএমআর প্লাস এক্সপিরিয়েন্স টোটাল মিলে তোমার কত নাম্বার থাকলে তুমি ফাইনাল প্যানেল মানে ইমপ্যানেল হতে পারবে, আর কত মার্কস পেলে তোমার নাম ওয়েটিং লিস্টে চলে যাবে। ফাইনাল প্যানেল মানে চাকরি কনফার্ম, ইমপ্যানেল। আর ওয়েটিং লিস্টে থাকা মানে সবার চাকরি কনফার্ম নয়, তবে প্রথম সারিতে যারা থাকবে তাদের বেশিরভাগই চাকরি হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আগে ফাইনাল প্যানেলের কাউন্সেলিং হবে তারপর ওয়েটিংটা। তো চলো ডিটেলসে ক্যাটাগরি ভিত্তিক আমি তোমাদের শেয়ার করছি, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। 100-র মধ্যে কত পেলে সেই নামটা ফাইনাল প্যানেলে থাকবে, আর পুরোটা কিন্তু সম্ভাব্য কাটক। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, আর ভালো না লাগলে সেটাও কমেন্ট করে অবশ্যই বলবে। তো আমার মতে যেটা হবে আমি তোমাদের সেটাই শেয়ার করছি, তোমরা দেখে নাও। 100-র মধ্যে 100-র মধ্যে কত হতে পারে, প্রথমত আমি শেয়ার করছি ইউআর আনরিজার্ভ। যেহেতু ফিলোসফিতে সিট আছে, ফিলোসফি একটা কঠিন সাবজেক্ট, সেই হিসাবেই কিন্তু এর ফাইনাল প্যানেলের স্কোরটা 100-র মধ্যে কে কত পেতে পারে আমি সেটাই কিন্তু এখানে তুলে ধরব। ইউআর আনরিজার্ভ 62 প্লাস 16 টোটাল 78। এই 78 তুমি যেভাবেই করো না কেন 78 তুমি ভাইভাতে বেশি তোলো, আর বা তোমার এদিকে বেশি থাক এদিকেই বেশি থাক বা এদিকেই বেশি থাক, টোটাল যদি তুমি 78-এর মতো টানতে পারো টোটাল, তাহলে তুমি ইউআর জায়গা দখল করতে পারবে, মানে ইমপ্যানেল হতে পারবে আমার মতে মেল ফিমেলে। ক্লিয়ার? 57 প্লাস 15 72 ফিলোসফির মতো কঠিন সাবজেক্টে যদি তোমার ভাইভাতে 15 প্লাস এদিকে 57, ওভারঅল তুমি যেভাবেই হোক এই 72 যদি তুমি টানতে পারো, মনে করো 15 থেকেও তুমি ভাইভাতে বেশি যদি পেয়ে যাও, যেমন করে হোক যদি তুমি 72 আনতে পারো, আমার মতে সে ইউআরে ফিমেলে র্যাঙ্ক করবে। এর বাইরে যারা থাকবে তারা চলে যাবে ওয়েটিং লিস্টের প্রথম সারিতে, ইউআর আনরিজার্ভ ক্যাটাগরিতে ওয়েটিং লিস্টে, সেখানেও চাকরি হবে, শুধু একটু অপেক্ষা করতে হবে। ক্লিয়ার? তো এটা হলো ইউআর। এবার আমি দেখাবো তোমাদের ওবিসি বি। ওবিসি বিতে টোটাল 69। এই 69 যদি কেউ পেয়ে থাকো, সেটা ইন্টারভিউ ডেমো প্লাস এডুকেশন কোয়ালিফিকেশান ওএমআর টোটাল মিলে যদি 69, তার মধ্যে আমি এখানে ধরেছি 54 এদিকে ধরেছি, আর এদিকে 15 ভাইভাতে ইন্টারভিউ ডেমো মিলে 15, টোটাল 69। এবার কেউ যদি এই ভাইভা তো বেশি পেয়ে যায়, মনে করো এটা তো বেশি পেতেই পারে 54, এটা তো বেশি পেতেই পারে, তাহলে 69ও ওভার যদি মনে 69 ক্রস করে, তাও সে মোটামুটি আমি এটা মিনিমাম ধরেছি, মিনিমাম এই 69 পেলে সে জায়গাটা দখল করতে পারবে ফাইনাল প্যানেলে। ক্লিয়ার? তারপর সে কত র্যাঙ্ক সেটা পরের ব্যাপার, অ্যাকচুয়ালি জায়গাটা দখল করাটাই হচ্ছে মেন, মানে ফাইনাল প্যানেলে নামটা থাকবে কি না। আনুমানিক আমার মতে টোটাল যদি 69 আনা যায়, তাহলে মনে হয় সে 50 মানে ফাইনাল প্যানেলে নামটা রাখতে পারবে, যেহেতু একটা কঠিন সাবজেক্ট, আর ভাইভাও সেরকমই লেভেলের দিতে হবে। আর এই কঠিন সাবজেক্টে কতটা ভাইভা দেওয়া যায় সেটা যারা দিয়েছে তারাই জানে। তো এটা হচ্ছে 69 পেলে ওবিসি বিতে মেল ফিমেলে জায়গা দখল করা যাবে ইমপ্যানেল হিসেবে ফাইনাল প্যানেলে। এর বাইরে যারা থাকবে তারা চলে যাবে ওয়েটিং লিস্টের প্রথম সারিতে, সেখানেও চাকরি সম্ভব, সবার সম্ভব নয়, কিন্তু প্রথম সারিতে যারা থাকবে তারা কিন্তু সম্ভব, আশেপাশে যারা থাকবে সম্ভব। 50 প্লাস 15 65 টোটাল যদি 65, সেটা ওএমআর ওএমআর হোক বা ভাইবা বেশি মিলে টোটাল যদি 65ই আনতে পারে, তাহলে কিন্তু সে এখানেও কিন্তু ওবিসিবিতে জায়গা দখল করতে পারবে, মানে ইমপ্যানেলে ফাইনাল প্যানেলে জায়গা দখল করতে পারবে। এর বাইরে যারা থাকবে আমার মতে তারা ওয়েটিং লিস্টে চলে যাবে প্রথম সারিতে। এবার হচ্ছে আমি দেখাবো তোমাদের ওবিসি এ।
মেল ফিমেল, তারপর ফিমেল। ওবিসি এতে মেল ফিমেলের জায়গা দখল করতে গেলে ফাইনাল প্যানেলে 69 লাগবে টোটাল, মানে ভাইবা প্লাস আমি ভাইবাতে 15 ধরেছি, 15 আনা কিন্তু বিশাল ব্যাপার এই সাবজেক্টে। তবুও কিন্তু না মানে জায়গা দখল করতে গেলে মিনিমাম কিন্তু লাগবে, যেহেতু টাফ কম্পিটিশন, ঠিক আছে। তাহলে 69 প্লাস এদিকে তোমার 54, টোটাল 69 হচ্ছে, 15 প্লাস 54 মিলে 69 মেল ফিমেল। 69 যদি কেউ আনতে পারে টোটালে, এভারেজ টোটালে, তুমি হয়তো ভাইবাতে বেশি পেয়ে যেতে পারো, বা যদি তোমার মনে করো এদিকে বেশি আছে, ওএমআর এডুকেশন কোয়ালিফিকেশন বেশি আছে, তুমি টেনে নিয়ে ওভারঅল 69 যদি তুমি ক্রস করতে পারো, তাহলে মোটামুটি তুমি এই জায়গাটা দখল করতে পারবে, ঠিক আছে। 69 মিনিমাম 69 মেল ফিমেল, এর বাইরে যারা থাকবে তারা ওয়েটিং লিস্ট। এটা হচ্ছে ফাইনাল প্যানেল। ফাইনাল প্যানেল মানে ইমপ্যানেল, আর ইমপ্যানেল মানে চাকরি, সবার চাকরি। তো 52 প্লাস 15, ভাইবাতে মিনিমাম 15 লাগবে, আর 52 এদিকে লাগবে টোটাল। যদি কেউ রাখতে পারে, এর 15-র বেশি পেতেও পারে, কেউ যদি খুব ভালো ভাইবা দেয় পেতেই পারে, কিন্তু আমি মিনিমামটা ধরেছি, মিনিমাম হলে মোটামুটি জায়গাটা দখল করা যাবে, ঠিক আছে। 67, আর ভাইবাতে ফিলোসফিতে ভাইবাতে 15 পাওয়া মানে বিশাল ব্যাপার, ভালো লেভেলের ইন্টারভিউ দিতে হবে। তো 67 হলে টোটাল যদি স্কোর যদি 67 হয় সব কিছু মিলে 100-র মধ্যে, তাহলে কিন্তু সে ফিমেলে জায়গা দখল করতে পারবে ইমপ্যানেল হিসেবে, মানে ফাইনাল প্যানেলে। ক্লিয়ার? এবার হচ্ছে এসসি হচ্ছে 52 প্লাস 15 67, 67 মেল ফিমেল। যদি কেউ টোটাল 67 স্কোর হয় তাহলে কিন্তু সে জায়গা দখল করতে পারবে ফাইনাল প্যানেলে। যেমন করে হোক 67, সে তুমি ইন্টারভিউতে বেশি নাম্বারই তোলো বা যাই হোক, এদিকে তোমার ওএমআরে বেশি, যাই হোক টোটাল 67 যদি তুমি, যেহেতু তোমার ফাইনাল প্যানেলে জায়গাটা হয় তোমার টোটাল স্কোর 100-র মধ্যে তুমি সব কিছু মিলিয়ে কত পেলে সেটাই। তো ওভারের মোটামুটি 67 যদি তুমি পেয়ে যাও, তাহলে মোটামুটি তুমি আশা করতে পারো যে ইমপ্যানেলে নাম তোমার থাকার সম্ভাবনা আছে। এটা মেল ফিমেলে এসসি হিসাবে। আর হচ্ছে 45 প্লাস 15 60তে তোমার ফিমেল হিসাবে তুমি জায়গা দখল করতে পারবে হচ্ছে তোমার কী বলে ফাইনাল প্যানেলে। এর বাইরে যারা থাকবে তারা কিন্তু চলে যাবে ওয়েটিং লিস্টে। তাই ভাইবাটা ভেরি ইম্পর্টেন্ট, যারা ভাইবা ভালো দিচ্ছ তাদের কোনো চিন্তাই নেই। তো ভীষণ গুরুত্বপূর্ণ ভাইবাটা, কারণ এটার উপরে ডিপেন্ড করবে কে ইমপ্যানেল হবে আর কে হচ্ছে ওয়েটিং লিস্টে যাবে। আমি বারবার করে বলছি, ওয়েটিং লিস্টে থাকা মানে সবার চাকরি নয়, কিন্তু বেশিরভাগ চাকরি হবে, সেখানেও চাকরি হবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আগে কাউন্সেলিংটা আগে ফাইনাল প্যানেলগুলো হয়। এবার আমি দেখাবো তোমাদের এসটি হচ্ছে 45 প্লাস 14 হচ্ছে তোমার 59 টোটাল মিনিমাম লাগবে যদি ফাইনাল প্যানেলে নামটা রাখতে হয়। ভাইবা 15 প্লাস এদিকে 14, সব কিছু মিলে তো টোটাল 100-র মধ্যে 59 হলে মেল ফিমেলে জায়গা দখল হবে। আর এদিকে 47 ফিমেল হিসেবে, এসটি ফিমেল হিসেবে মিনিমাম 47 পেলে আশা করা যায় সে তার নামটা ইমপ্যানেলটে সে রাখতে পারবে। তো এটা হচ্ছে ইমপ্যানেল ফাইনাল প্যানেলের। এর বাইরে যারা থাকবে ওয়েটিং লিস্টের প্রথম সারিতে চলে যাবে এসটি হিসাবে। ক্লিয়ার? তো এবার হচ্ছে আমি শেয়ার করব ইডাব্লিউএস। ফিলোসফিতে ইডাব্লিউএস নিয়ে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে ক্যান্ডিডেট সেভাবে কম আছে। তাই এখানে মিনিমাম যদি কেউ 12 পেয়ে থাকে, আমার মনে হয়, আমার মতে আনুমানিক এটা মিলতেও পারে নাও মিলতে পারে, তবে আমার মনে হচ্ছে এখানে যারা আছে তাদের সবার চাকরি হতে পারে, এটা আমার মনে হচ্ছে, সেটা ভবিষ্যৎ বলবে। আমার মনে হচ্ছে হতে পারে সবার চাকরি যারা ইন্টারভিউ দিয়েছে। দেখা যাক, মিনিমাম মেল ফিমেল সব অল, মেল ফিমেল আমি সেম রেখেছি। 25 প্লাস 25 12 টোটাল 37 স্কোরে মোটামুটি আশা করা যায় সবার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু সম্ভাব্য, কখনো আবার মিলে না, তবে আমার যেটা মনে হলো আমি তোমাদের শেয়ার করলাম তোমাদের। তো পুরোটাই দেখা যাক। আমি আগেও শেয়ার করেছি, ফিলোসফিতে বারবার বলেছিলাম ফিলোসফিতে বেশি কাট অফ যাবে না, যেহেতু প্রশ্ন কঠিন। তো ভাইবা তো স্যাররা তো সেরকমই এক্সপার্ট,
তো এখানে তো আরও কঠিন মনে হবে ভাইবা। তো মিনিমাম এই স্কোরগুলো টোটাল পেতে হবে, তবেই কিন্তু ফাইনাল প্যানেলের নামটা রাখা যাবে। তো দেখা যাক সম্ভাব্য কাট অফটা কতটা মিলে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমার মতে জায়গা দখল করতে গেলে ফাইনাল প্যানেলে এটা লাগবে স্ট্যান্ডার্ড। একদম ভাইবাতে জিরো পেলেই সে কখনো ইমপ্যানেল হতে পারে না। মিনিমাম লাগবে, যেহেতু টাফ কম্পিটিশন। প্রচুর ক্যান্ডিডেট দেখেছে, দেখা যাক। আর তোমাদের মতে তোমাদের মতামত তোমরা ভিডিওতে কমেন্টে তোমরা বলতে পারো যে এটা ঠিক আছে কি না, বা তোমাদের ভাইবা কেমন হচ্ছে সেটা তোমরা বলতে পারো। তবে আমার মতে এটাই।